সাম্প্রদায়িক পিশাচেরা এসেছে তো বারবার, সম্প্রীতির মঙ্গলের শোভাযাত্রা তোমার আমার সবার। শুভ সকাল। আজ পয়লা বৈশাখ 1433, ইংরাজির 15ই এপ্রিল 2026। 15ই এপ্রিল 1818 পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারাপুরে বর্তমান তারাপীঠে তারামায়ের মন্দির প্রতিষ্ঠা করেন মল্লারপুরের জমিদার জগন্নাথ রায়। 15ই এপ্রিল 1452 ইতালি বর্তমান ফ্লোরেন্স প্রদেশের ভিঞ্চি নগরের এক গ্রামে জন্মগ্রহণ করেন রেনেসাঁস পর্বের ইতালীয় চিত্রশিল্পী লিওনার্দো দা ভিঞ্চি। বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন তিনি। তাঁর অন্যান্য পরিচয়ও সুবিদিত: ভাস্কর, স্থপতি, সঙ্গীতজ্ঞ, সমর যন্ত্রশিল্পী এবং বিংশ শতাব্দীর বহু বৈজ্ঞানিক আবিষ্কারের নেপথ্যজনক। শিখ ধর্মের প্রবক্তা ও প্রথম গুরু নানক সমতা, ভ্রাতৃত্ব ও সদাচরণের ওপর নির্ভর করে একটি অনন্য ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক ব্যবস্থার প্রচলন করেন তিনি। 1469 15ই এপ্রিল লাহোরের রায় ভোয়ে কি তালবন্দি গ্রামে এক হিন্দু পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। ওই একই তারিখে, সময়টা 1563, 15ই এপ্রিল বর্তমান পাঞ্জাবের গোবিন্দভালে জন্মগ্রহণ করেন পঞ্চম শিখ গুরু অর্জুন। তিনি অমৃতসর শহরের নির্মাণ কার্য সম্পূর্ণ করেন এবং তারান ও কাতারপুরের মতন শহর প্রতিষ্ঠা করেন। তাঁর শ্রেষ্ঠ কীর্তি প্রবর্তন শিখ গুরুদের রচনাবলী সম্পাদনা। বাংলার খ্যাতিমান শিশু সাহিত্যিক ও লোককথার সংগ্রাহক দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের আজ জন্মদিন। 15ই এপ্রিল 1877 ঢাকার উলাউল গ্রামে এক অভিজাত পরিবারে তাঁর জন্ম হয়। বাংলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা রূপকথাগুলিকে যথাসম্ভব অবিকৃত রেখে সুন্দরভাবে লিপিবদ্ধ করা তাঁর সর্বশ্রেষ্ঠ কীর্তি। 15ই এপ্রিল 1894 ফরিদপুর জেলার কোটালীপাড়ায় বাগান উত্তরপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন পরাধীন ভারতের বিপ্লবী সতীন সেন। 1911 সালে ম্যাট্রিক পাশ করে বরিশাল শঙ্কর মঠে দীক্ষা নেন এবং গুপ্ত সমিতির সদস্য হন। 1915 থেকে 1919, এরপর 1921 থেকে 1923 দফায় তিনি বন্দী হন। 1924 তিনি বরিশাল জেলা কংগ্রেসের সভাপতি নিযুক্ত হন। তাঁর নেতৃত্বে পটুয়াখালী দীর্ঘদিন সত্যাগ্রহ আন্দোলন চলে। ভারতীয় বাঙালি স্বাধীনতা সংগ্রামী তথা পশ্চিমবঙ্গের চতুর্থ মুখ্যমন্ত্রী অজয় কুমার মুখোপাধ্যায়ের আজ জন্মদিন। 15ই এপ্রিল 1901 তমলুকে তিনি জন্মগ্রহণ করেন। 1977 ভারত সরকার তাঁকে পদ্মবিভূষণ সম্মানে সম্মানিত করেন। চট্টগ্রাম অস্ত্রাগার দখলের অন্যতম বিপ্লবী কর্মী তারকেশ্বর সেনগুপ্তের আজ জন্মদিন। 1905 15ই এপ্রিল বরিশাল জেলার গাইলা গ্রামে এক মধ্যবিত্ত পরিবারে তাঁর জন্ম হয়। 15ই এপ্রিল 1957 কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতীয় বাঙালি ঔপন্যাসিক ও ছোট গল্পকার জগদীশ গুপ্ত বা জগদীশচন্দ্র সেনগুপ্ত। গভীর জীবনবোধ, সুঠাম কাহিনী বিন্যাস ও চরিত্র চিত্রণের নৈপুণ্যে
সমৃদ্ধ তাঁর ছোট গল্পগুলি। জঁ পল সার্ত্রো ছিলেন একজন ফরাসি অস্তিত্ববাদী দার্শনিক, নাটককার, সাহিত্যিক ও সমালোচক। 15ই এপ্রিল 1980 74 বছর বয়সে তাঁর জীবনাবসান হয়। ফ্রান্সের প্যারিসে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বহুমুখী সাহিত্য প্রতিভার জন্য 1964 সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেন। 15ই এপ্রিল 1990 কিডনি প্রদাহ ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে দেহাবসান ঘটে হলিউড নির্বাক ও ধ্রুপদী সময়কালের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রতারকা গ্রেটা গার্বো। সকলকেই আমার আনত প্রণাম।